সবগুলো দেখেন একই একই। এইদিকেও দেখেন, এইদিকে দেখেন সিমিলার, এই যেগুলো দেখেন সবগুলোতে কিন্তু ওইদিকে বাথরুম। আসেন আসেন দেখেন, ওই যে দেখেন বাথরুম, একটা বাথরুম কিন্তু বোঝা যায়। আবার এদিকেও দেখেন, এই যে আসুন, এই দেখেন এটা বাথরুমটা অনেকটা পরিষ্কার বোঝা যায়। এই যে, এবং ধারণা করা যায়, এই যে দেখেন কিছু কিছু লেখা দেখেন আজকাল করার পরেও কিন্তু তাদের কিছু একটা নাম দেখেন মেনু বোঝা যায় এখনো, এবং সেটা হচ্ছে আমরা ধারণা করি এই নাম থেকে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আমরা ধারণা করি যে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে এরই মধ্যে রাখেন। ওনার ওয়াইফের নাম মিনু ছিল। মেনু এইখানে মানে যে কোনো একটা রুমে ওনার বর্ণনা দিয়ে বোঝা যায় যে এর মধ্যে ওনার ওয়াইফের নাম মিনু না, কিন্তু ওনার বর্ণনা দিয়ে বোঝা যায় যে ওখানে এই জায়গাতেই রাখা ঘুমের জাদু। অনেক কাজটা হয়েছে, রং হয়েছে, কিন্তু অনেক লেখা মুছে গেছে। আচ্ছা, ওই যে 23, 21 দিয়া 23, 20 এগুলা কি? এগুলো এভিডেন্স নাম্বার। এভিডেন্স আরো না, এই সাইডটাও দেখে নেন, এই সাইডটাও দেখে নেন। এটা হচ্ছে এখানে নিচে 10টা, উপরে 10টা, বিএনপি রুম 2টা, এই সব মিলে 22টা হচ্ছে এখানে সেফ হয়েছে। এরপরে নিচে আছে আরো আছে, কতগুলো ছিল এখানে, কতগুলো? এই যে আপনাদেরকে দেখালাম নিচতলায় এবং উপরতলায় মিলে 22টা বিএনপি রুম সহ। তাদের ভিতরে যে রুমগুলো আছে কেউ বুঝতে না পারে, কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে যখন আমাদের বিভিন্ন বর্ণনা থেকে আসলো যে ভিতরে এরকম একটা কথিত ডেথ সেল আছে, তখন এইটা আমরা সন্দেহ করলাম যে এটা পরবর্তীতে করা তারা ব্যবহার পরে এটা ভাঙার পরে এক ভয়াবহ বিষয় উদ্ঘাটন হলো। আপনারা সবাই বুঝতে পারবেন না, সবাই একত্রে ঢুকতে পারবেন না, তো আপনারা যদি একটু দুজন করে ভিতরে ঢুকে যান তাহলে দেখবেন যে এইটুকুন রুম সাথে একটা বাথরুম, এবং সেখানে এখানে কেউ মানে সোজা হয়ে ঘুমাইতে পারবে না, মানে হাত বেঁধে তাদেরকে যে বসায় রাখতো দিনের পর দিন, সময়ের পর সময়, এইটা বোঝা যাবে। আপনারা দুজন করে আপনারা চিত্র নিয়ে আসতে পারেন। দেখেন দেয়ালটা বাইরে থেকে দেখা যাচ্ছে, আপনি দেখেন। ভাই একটু বেচার না, লং শট পাবেন না তো? না, লং শট পাইলে দিকেই তো সামনে যাচ্ছি। ঠিক আছে, আমরাও যাই। হ্যাঁ, লং শট তো পাওয়া যাবে না, পাওয়া সম্ভব না। বলা হয় ডেড সেল। মোবাইল দিয়ে করতেছেন ভাই, আমরা তো ক্যামেরা দিয়ে করতেছি। এটা তো আমার ক্যামেরা না আসলে কি করবো? আমি পায়ে ধরে বসে থাকবো। এটা বলেন আপনি। না কাজ আমি এখানে রং তামাশা করতেছি। ক্যামেরা তো ওই সময় লাগবে। এই রাগারাগি ভাই। না আমার ক্যামেরা তো সময় বাই করে নিতেই হবে আমাকে। এই যে রুমগুলো আছে সেই রুমগুলোর সাথে কিন্তু একটু ভাই এইদিকে আসো, তাহলে এই সাইডে পাবে, এইদিকে আসো। ভাইয়া লাইভে টাইম হয়ে গেছে। ভাইরালটা ভাই বাইরে থাকে। মাথা নষ্ট আছে ভাই ভাইরালটা মোবাইল ভিতরে থাকে। সরবরাবে দুপাশেই আসছে ভাই আসছে। এমনকি লাইভে এখন 5 মিনিট বাকি ভাই।
হ্যালো আমার কত ভাই ফ্রেম আসতেছে ভয়ঙ্কর বন্দিশালা একটার পর একটা আমরা দেখানোর চেষ্টা করছি এবং বলা যায় যে ভাই এটা কি সেরকম ছিল? আমি তো দেখতেইলাম পরিদর্শন করলেন এবং আমরাও পরবর্তীতে এখানে পরিদর্শনের জন্য প্রবেশ করেছি। সেকশন থেকে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছিল যে কোন রুমে কীভাবে কী করা ভালো মানুষের সুযোগ নেই। আমরা এই পাশটাতে একটি কই থেকে দিবি চাচি? পৌঁছে দেবেন। বলছো তুমি নিচেরটা আমাদের দিয়ে আসবে বেশি দরকার নেই দিতে দাও পরে পারবো না ও ভিতরে যান না এদিকে নিচে বিচারপতিরা তারাও কিন্তু এরপর এখান থেকে এখানে কে আছে এটি আসলে পৃথিবীর মানুষের জানার কোনো সুযোগ আমরা এখানে দেখছি না বা দেখার কোনো সুযোগ নেই এবং তেমনই একটি বন্দিশালায় আজকে এসেছেন ট্রাইব্যুনাল 1 এর বিচারপতিরা।